হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এই দেখেন অবস্থা কি, দেখেন যেখানে যেখানে বিচি ফেলেছি, পেঁপে বিচি, সেখানে সেখানে কিভাবে হইছে, দেখেন কিভাবে জ্বালিয়েছে, দেখছেন? দেখেন অবস্থা। ঠিক এরকম ঝুরঝুরা মাটিতে আপনার যে কোনো গাছ বসাবেন। আর সবসময় দেখেন আমার এখান থেকে আমি নিয়ে এসে এই যে দেখেন, দেখছেন কি সুন্দর হুম পান গাছের এই দেখেন কীরকম ভাবে জ্বালিয়েছে একেবারে, দেখছেন? দেখেন গাছ, হ্যাঁ হইতেছে। এই যে দেখেন তাল কুমড়ো গাছ হইতেছে, কি সুন্দর পাতা ফ্রেশ একদম, দেখছেন কত সুন্দর বাড়তেছে। এতক্ষণ যা দেখলেন, দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন কালকে আপনাদের এই ভিডিওটা দিয়েছিলাম, তো সম্পূর্ণ ভিডিও আমি তো দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো। আর এত লম্বা ভিডিও আপনারা দেখতে ভালো লাগবে না, এজন্য আজকে তার বাকিটুকু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমার সঙ্গে থেকে। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেখেন। এখানে যতগুলো মরিচের বিচি ফেলেছি সবগুলো চারা উঠছে এখান থেকে, কিন্তু আমি আরও অলরেডি 4-5টা চারা অনেকেরই দিছি। তো দেখেন, দেখছেন কি অবস্থা। এই দেখেন পেঁপে গাছগুলো ওর মতো করে বাড়তেছে, দেখছেন? হ্যাঁ, কিছুদিন আগে এই পেঁপের বিচির আমি কিভাবে জার্মিনেশন করে কিভাবে কোন মাটিতে লাগাতে হয় সেই ভিডিওতে দিছি, আপনাদের দিছি না? তো যাই হোক, কে দেখেছেন, যারা দেখেছেন তারা জানবেন, আর যারা দেখে নাই এই দেখেন কি অবস্থা, ওর মতো করে বাড়তেছে। তো এখানে 1টা 2টো এই যে 3টি, তো আমি কি 3টাই রাখবো এই ছোট্ট ব্যাগের? না, যখন গাছগুলো এই যে এতটুক বড় হবে, এই যে এতটুক, তখন দেখবো এর ভেতরে ফুল, যদি স্ত্রী ফুল আসে আর যদি পুরুষ ফুল আসে, তো আমি সেই একটার সাথে একটা স্ত্রী গাছের সাথে একটা পুরুষ গাছ রেখে আর অন্যটা কেটে ফেলবো। তো এইভাবে করে আমি 2টো 3টে করে একসাথে পেঁপে গাছ লাগিয়ে দেই। হ্যাঁ, তো যেটা স্ত্রী ফুল আসে যেটাতে, সেটা রাখি, আর সাথে একটা পুরুষ গাছ অবশ্যই রাখি। তো রেখে এভাবে করে রেখে দেই। তারপরে কিছুদিন পরে যখন পুরুষ গাছটা অনেক বেশি বড় হয়ে যায় তখন আমি কেটে ফেলি। আর মাটিতে তো পুরুষ গাছ একটা রেখেই দেই, কারণ ওটা থেকে আপনার স্ত্রী গাছের পরাগায়ন হয়। হ্যাঁ, স্ত্রী গাছের পরাগায়ন হয়। তো দেখেন ওর মতো করে বাড়তেছে। আর এই যে আরেকটা গাছ দেখাই, দেখেন তেলের বোতলের ভিতরে, দেখছেন? এই যে ও কিন্তু ওর মতো করে বাড়তেছে। আর এই যে দেখেন আমার মূলো শাক কি সুন্দর হয়ে একেবারে থোকা থোকা হয়ে জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে হচ্ছে। আমি খেয়েওছি এখান থেকে। আর একটা জিনিস কিছুদিন আগেই তো দিয়েছিলাম, তাই না? আমার চ্যানেলে কিন্তু দেওয়াই আছে, আপুর পর দেখেন, মিলিয়ে দেখবেন আমার চ্যানেলে গিয়ে, দেখছেন? এই দেখেন প্রতিটা পাতা দেখেন আপনারা, দেখেন, দেখছেন কি সুন্দর বাড়তেছে ওদের মতো করে। ওই যে মাটি তো খাঁটি গাছের জন্য, তাই না? দেখেন। আর একটু জিনিস দেখায় আপনাদের ঝুম করে, আমার কতগুলো দেখেন এই যে টমেটোর চারা উঠছে। চারার তো অভাব নেই আমার বাড়িতে, কত চারা যে উঠছে আমার প্রতিটা ড্রামে টপে মাটিতে, খালি চারা উঠতেই আছে। তো কটা দেখাবো, ওই যে দেখেন একাই উঠছে, এই যে দেখেন বালতিতে টমেটোর চারা, দেখছেন? ওই যে দেখেন উঠছে। আর অলরেডি কিছু ভিতরে তো ফলন চলেই আসছে, ফুলও চলে আসে। তো ওই যে দেখেন, আমার একটু জুম করে আপনাদের দেখাই, ওই যে দেখেন টমেটো চারা, দেখছেন মাটিতে কিভাবে হইতেছে, দেখছেন? জুম করে দেখালাম আপনাদের, অনেক দূর হয়ে যায়, ক্যামেরা দেখা যায় না, এই জন্য জুম করে। ওই যে দেখেন টমেটো চারা কিভাবে, ওই যে দেখেন কতগুলো জ্বালিয়েছে ওখানে। তো এগুলো আমি সরিয়ে সরিয়ে লাগাবো, আমার বাড়িতে অনেক জায়গা আছে, তো আমি সরিয়ে সরিয়ে লাগাবো। তো এভাবে করি আমি সমস্ত গাছ লাগিয়ে থাকি আমার বাড়ির। হ্যাঁ, আর এখান থেকে আমি খুব খেয়ে মানে আমার পরিবারের খাওয়া কাজ চলে যায় আর কি। আমার মোটামুটি খুব ভালো লাগে নিজের হাতের গাছ করে, সেই গাছ থেকে ফল, শাক পাতা, তারপরে ফুল পাওয়া, যে কি একটা আনন্দ। আমি এই জন্য সবসময় আপনাদের বলি যে যার যতটুকু জায়গা আছে, ইচ্ছে করলে আমরা একদম বিনা খরচে বাড়িতে বসেই, কোনো টাকা পয়সা খরচ না করি, আমরা গাছ করে নিতে পারি। দেখেন সুন্দর লাগতেছে আমার ক্ষেতটা। হ্যাঁ, আমার ক্ষেতগুলো কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন কমলা গাছ,
আমার নিজের হাতে বিচি থেকে করা, দেখছেন? কি সুন্দর কুশি পাতা বের হয়েছে। এগুলো কিন্তু আমি ছোট ছোট গোল ব্যাগের ভিতরে বসিয়েছিলাম এই কমলা বিচি। তো সেইখান থেকে বড় হয়েছে যখন, তো আমি এই যে মাটিতে বুনে দিছি, দেখছেন? আর দেখেন, থাক যে কোনো কমলা লেবু যাই হোক, মাটিটা কিন্তু এরকম একটু উঁচু করে দিতে হয়। হ্যাঁ, পানি যাতে জমে না থাকে, এরকম বের হয়ে যায়, এরকম ঢাল গড়িয়ে যাতে পানিটা পড়ে যায়, দেখছেন? এগুলো একটু পানি কম সহ্য করে আর কি। পানি খুব দিতে হয় এসব গাছে, কিন্তু পানিটা যাতে বেজে না থাকে, পানিটা যাতে চলে যায়, ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হয়। সেটা আপনি মাটিতেই করেন আর গ্রো ব্যাগে আর টপ হাফ ড্রামে যেখানেই করেন। এই যে দেখেন, নিজের হাতে খুব আশ্চর্য লাগে, খুব ভালো লাগে, দেখছেন? হ্যাঁ, এগুলো মানে অবাক কাণ্ড। আমি জাম্বুরা গাছ, বেল গাছ, শরবত খাওয়ার যে বেলটা, ওই বেল গাছ, তারপর কদবেল গাছ যেটা ভর্তা করে খায় সবাই, কদবেলটা খুব মজা করে খায় লবণ দিয়ে, সেই কদবেল গাছ, পেঁপে গাছ, তারপরে আতাফল গাছ, অনেক গাছ নিজের হাতে করি আমি। হ্যাঁ, অনেক সফলতা পাই আমি। শুধু এই একটা গাছ না, আমি এরকম 10-12টা গাছ করছি, আর সবগুলো গাছ আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে। আর আপেল গাছের ভিডিও তো আপনাদের দিছি, আমি আপেল বিচি থেকে চারা করে গাছটা আল্লাহর রহমতে আমার থেকেও বড় হয়ে গেছে সেই গাছটা। হ্যাঁ, আমি করে নিছি নিজে, একদম আপেল বিচি থেকে। হ্যাঁ, শিখে তারপর আমি করে নিছি, অনেক ট্রাই করে করে তারপরে আমি সব কিছু আমি পরীক্ষা করে করে তারপরে আমি সফলতা পাই, আর তখনই আপনাদের দেখাই সেটা, দেখছেন? এই দেখেন জাম্বুরা গাছ, এটাও আমি নিজে করছি। এই দেখেন কমলা গাছ, এটাও আমি নিজে করছি বিচি থেকে, কতগুলা গাছ। এই দেখেন কমলা গাছ, এটাও আমি নিজে করছি, এটা এখনো ছোট রয়েছে, যেহেতু এক জায়গায় অনেকগুলো গাছ উঠেছিল, কোনোটা বাড়তে বাড়তে বড় হয়ে গেছে, কোনোটা ছোট ছিল। যাই হোক, এগুলো সব আমি আমার মাটিতে লাগিয়ে দিছি। এই দেখেন আতাফল গাছ, দেখছেন? হ্যাঁ, আমার মাতৃ গাছ আছে আতাফলের, অনেক বড় সেই আতাফল গাছ। এই দেখেন কত সুন্দর ছোট, দেখছেন? এই যে আর কিছু আছে আমি ফলের ঝুড়িতে করছি, সেটা অনেক বড় হয়ে গেছে, একদম উপরে, ক্যামেরাটা একদম উপরে নিতে হবে। তো যাই হোক, এগুলো দেখাচ্ছে আপনাদের, করছি নিজের হাতে করছি। এই দেখেন আরেকটি কমলা গাছ, এগুলো আমি নিজে করছি। এই দেখেন আরেকটি কমলা গাছ, এটাও আমি নিজের হাতে করছি। এই যে দেখেন, দেখছেন কিভাবে সফলতা পেয়েছি। এই যে আম গাছ, এগুলো আমার নিজের হাতে কাটিং করা আম গাছ। এই যে আম গাছ, এটাও কিন্তু আমার নিজের হাতে কাটিং করা আম গাছ। হ্যাঁ, আর ওই যে দুটো আমি নার্সারি থেকে নিয়ে আসছি, আমার অনেক গাছ ছিল, নার্সারি থেকে আমি আনছি। আর এই যে দেখেন আমার আপেল গাছ, দেখছেন? অলরেডি একদম নিজের হাতে করা আপেল গাছ, দেখেন মানে এই দেখেন, দেখছেন? বড় হচ্ছে, কতগুলো শাখা পোশাখা বের হয়েছে, একটা, দুটো, তারপরে এই যে 3টা, তারপরে এই যে 4টা, তারপরে এই যে 5টা, 6টা। তো এই আপেল গাছ, দেখছেন? আমি কিছুদিন আগে সেটে দিছিলাম, তো অনেকগুলো কুশি পাতা বেরোছে। এটা একদম আমি নিজেই করছি। হ্যাঁ, আমি নিজেই করছি, দেখলেনই তো। আর এই যে কমলা গাছ, এটা কিছুদিন আগে বিচি ফেলেছিলাম, তো সেখান থেকে এই যে দেখেন, এই যে আবার এখানে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখেন এখানেও দাঁড়িয়ে গেছে, দেখছেন? কমলা গাছ, এগুলো সব কমলা গাছ। আর এই যে জাম্বুরা গাছ, আমি এই যে ওষুধ দিয়ে নিছি, পাতাগুলো একটু কুকড়ে গেছিল। যাই হোক, ওটাও আমি নিজে করছি, দেখেন কিসের ভিতরে লাগিয়েছি। তো আসলে ভালোবেসে একদম আপন করে নিতে হয়, তাহলে একদিন না একদিন সফলতা আসে। আমি যখন প্রথম দিকে আমি বাগান করতাম, তখন কি করতাম, মানে আমি বুঝতাম না, আমি এমন কোনো গাছ নেই, মানে এরকম গাছের একটা মানে নেশা ছিল আমার, যে আমি নার্সারি থেকে শুধু গাছ কিনেই আনতাম। আমার চোখের সামনে যে গাছটা দেখতাম আমি সেই গাছই নিয়ে আসতাম নার্সারি থেকে।
হ্যাঁ, প্রথম দিকের কথা কিন্তু এগুলো আমি বলতেছি, যখন আমি প্রথম গাছ করা শুরু করলাম সেই 4 বছর আগের কথা বলতেছি। আর আমার অনেক গাছ ছিল আমার বাড়িতে, এত পরিমাণ গাছ ছিল যে মানে কি বলবো। কিন্তু তখন আমি কিন্তু গাছ শুধু কিনতামই, কিন্তু কিভাবে কি করতে হয় সেটা আমি জানতাম না। তো আমি এরকম আমার নিজের হাতে অনেক গাছ আমি আমার মারা গেছে, আমি বুঝতে পারি নাই। আমার বাড়িওয়ান মালটা গাছ ছিল, তারপরে অরবরই গাছ ছিল, তারপরে কি বলে বিদেশি জলপাই গাছ সেটা ছিল, তারপরে এই আপনার জামরুল গাছ ছিল, মানে এরকম অনেক গাছ ছিল আমার। তো তখন আমার অনেক গাছ মারা যেত, আমি শুধু কিনতাম আর কিনতাম। ফুল গাছগুলো, অনেক ফুল গাছগুলো আমি নিয়ে আসছি, সেগুলো খালি কিনতাম। কিন্তু আমি তখন বুঝতাম না, আস্তে 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 আমি এই যে গাছ করা শিখে গেছি। এখন আলহামদুলিল্লাহ আমার এখন এই 2 বছর যে আমার এত ভালো পরিমাণে মানে হয় আমার গাছ, যে আলহামদুলিল্লাহ আমার যা হয় যথেষ্ট। আমি খুব লাকি, বাগান করে সফলতা। আমি হাল ছাড়ি নাই। আমার যে এত গাছ মারা যেত, তারপরও আমি খালি গাছ কিনতাম আর খালি বাড়িতে নিয়ে আসতাম। তো যাই হোক, এই যে দেখেন কেলাঞ্চু পাতা, এটা আমি একটি গাছ থেকে দেখেন কতগুলো আমি গাছ করছি, দেখছেন? কতগুলা করে নিচ্ছি, দেখেন অভাব নেই। দেখেন আর অলরেডি ফুল আসছে, এই যে দেখেন ফুল আসা শুরু হয়েছে শুধু একটি গাছ থেকে। তো আমি এইভাবে করে মানে আমার গাছ যখন মারা যেত আমার মন অনেক খারাপ লাগতো। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে করে কি করতেছিলাম, মানে আরও যত মারা যেত তত যেন আমার মনে হতো আমি আরও মানে শেখার চেষ্টা করতাম, কেন আমার গাছ মারা গেল, কেন এরকম হলো। হ্যাঁ, মানে আমি ঘুমাতাম না, আমি শুধু মানে কিসের কারণে আমার গাছগুলো এরকম হলো, কি করলে আমার গাছ ভালো হবে, মানে এই নেশাগুলো আরও বেড়ে যেত। আমার মন তো খারাপ হতোই, কিন্তু হাল ছাড়তাম না। তো আর ডাল কেটে কিভাবে গাছ বসাতে হয়, কিভাবে ভালো মাটি করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো আমার অনেক নেশা বেড়ে গেলো। আমি নার্সারির লোকেদের সাথে, তারপরে বিভিন্ন জায়গায় সার্চ করে করে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আমি এইভাবে করতে 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 অনেক মানে 2-1টা বিফলে যেত, আবার সফলতা পেতাম। কেন পেলাম এটা সফলতা, সেটা নিয়ে মাথায় অনেক মানে ঘুরপাক খেত। তো এইভাবে করে করেই আমি আজকে সব কিছু এখন জেনে নিছি। হ্যাঁ, আর সবচেয়ে একটা জিনিস কি, বাগান করতে গেলে আপনার সবজি যে পচার পানিটা আমরা যে রান্নাবান্না করি, এটা যে এত উপকার পানি, মানে আপনার বাজারের অন্যান্য অনুখাদ্য থেকে, অন্যান্য সার থেকে আপনি নিজের হাতে যদি সার বানিয়ে, আপনি নিজে অনুখাদ্য বানিয়ে যদি সেটা গাছে দিতে পারেন, এর থেকে অমূল্য খাবার আর গাছের হয় না। এটা আমার বাগান করার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি, আপনাদের শেয়ার করতেছি। দেখেন চায়না বট গাছ, এটার ভিতর কিন্তু অসংখ্য মানে আমার আশেপাশে যারা বাগান করে ওদের নাকি অসংখ্য পোকা হয় এই গাছটায়। কিন্তু দেখেন আমার পাতাগুলো দেখেন কত ফ্রেশ, দেখছেন? আমি কি কীটনাশক দেই? আমি কিন্তু গাছে একদম কীটনাশক দেই না, একদম না। খুব সুন্দর করে গাছ গোসল করিয়ে দিই। হ্যাঁ, আর মাঝে মাঝে চুলার ছাইটা দিয়ে সব গাছে দিয়ে গোসল করাই দিই। আর খুব কম দিই, যদিও দেই মাসে একবার বা 2-3 মাস পর একবার। যদি দেখি যখন অতিরিক্ত বেশি পোকা হয়ে গেছে, কোনোভাবে যাচ্ছে না, ঘরোয়া টিপস নেওয়ার পরও, তখন আমি দিই। এছাড়া আমি কিন্তু দেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছকে গোসল করানো শিখতে হবে। গোসল করানো যারা শিখতে পারে তারাই কিন্তু গাছ ভালো রাখতে পারে। এটাও আমার বাগানের অভিজ্ঞতা থেকেই, এই 4 বছরের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। জানেন কি বলবো, এই দেখেন একটা হার্ট ব্লিডিং গাছ, একদম ছোট্ট একটা ডাল কেটে তারপর বসাইছি, কত সুন্দর হয়েছে পাতা। দেখেন, এটা তো আর কোনো মিথ্যে না। দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, দেখছেন? এই যে উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি, দেখছেন কত ফ্রেশ পাতাগুলো। হ্যাঁ, আমার কি কোনো ওষুধ দেওয়া আছে? কিচ্ছু না, শুধু চুলার ছাইটা মাঝে মাঝে ছিটিয়ে দিয়ে 2-1 ঘন্টা রেখে আমি গোসল করিয়ে দিতাম গাছগুলোকে। আর গোসল করিয়ে ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হবে, যাতে পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়, যেন জমাট না হয়, দেখছেন? হ্যাঁ, এগুলো সবগুলোর ভিডিও কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি, কারণ বাগান তো আমার ঘুরে ফিরে এগুলোই। তো যাই হোক, এখন আমি আল্লাহর রহমতে আমার
অনেক গাছ করা শিখে গেছি, ডাল কেটে করা শিখে গেছি, বিচি থেকে গাছ কীভাবে করতে হয় সেটা শিখে গেছি, কীভাবে কিচেন কম্পোস্ট করতে হয় সেগুলো শিখে গেছি, কীভাবে পাতা পচাতে হয় সেটা শিখে গেছি। হ্যাঁ, কীভাবে সবজি পচার পানিটা কীভাবে দিতে হয়, কতবার দিতে হয়, কীভাবে একটি বিচির জন্য একটা মাটি বানাতে হয়, এই সমস্ত কিছু কিন্তু আমি এখন শিখে গেছি। তো আপনারা, আমি যা শিখেছি আমার এই বাগানের বয়সের অভিজ্ঞতায়, আমি সেগুলোই আপনাদের সাথে প্রতিদিন কিছু না কিছু শেয়ার করে থাকি। হ্যাঁ, আপনারাও, আমি জানি যারা একদম নতুন, যারা এরকম দু একটা গাছ কিনে মারা গেছে, যাদের খুব মন খারাপ হয়েছে, আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে, আপনারাও ইচ্ছে করলে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদ্রেরও প্রয়োজন আছে। হ্যাঁ, তবে দেখেন আমার বাড়িতে একটু রোদ কম আসে, কেন আসে জানেন? আমার উপরে অনেক গাছ আছে, তো সেই কারণে একটু রোদটা কম আসে, ঘুরে ঘুরে আসে। তো যাই হোক, অল্প রোদ্রেও কিন্তু ভালো গাছ করা যায়, সেটা আমার বাগান দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখছেন, এই দেখেন কি সুন্দর মরিচ। দেখেন, কিছুদিন আগেও তো এই মরিচ গাছের ভিডিও আপনাদের দিয়েছি, দেখেন তো, এক সপ্তাহ হয় নাই, কত সুন্দর দেখেন ফ্রেশ পাতা। তো এত পরিমাণ মরিচ গাছ হয়েছে, এত পরিমাণ টমেটো গাছ হয়েছে, এত পরিমাণ পেঁপে গাছ হয়েছে আমার বাড়িতে, এগুলো যে আমি কোথায় বসাবো মানে এখন আমি ভেবেই পাচ্ছি না। তো অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, মনের কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি ফুল গাছগুলো একটু কমই করি, আর আমার চন্দ্রমল্লিকা গাছটা এবার আমি করতে পারি না, সেজন্য আমার মনটা অনেক খারাপ। কারণ আমি যখন কিনা বাড়ির একটু কাজ চলতেছিল, তো তখন ওই যে মিস্ত্রিরা যখন টাইলসের কাজ করছিল, তখন আমার চন্দ্রমল্লিকাগুলো, আমার অনেকগুলো গাছ ছিল, আমি নিজেই চারা করে সেগুলো বড় করছিলাম। সেগুলো ওই টাইলস কাটার কারণে, মানে টাইলসগুলো এমনভাবে ওনারা ফিকে ফিকে ফেলাইছিল যে আমার গাছগুলো একদম মানে নেতিয়ে মারা গেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার শীতে করতে পারিনি, তারপরে শীতে করবো। আর বাড়িতে একটু জায়গারও এখন সংকট হয়ে গেছে। আর এখন আমি একটু বিশেষ করে এবার শীতে আর বেশি একটা দেই নেই, কারণ সবজির প্রতি আমি এবার একটু বেশি আকৃষ্ট হয়ে গেছি। তো যাই হোক, এবার সবজির যত্নটা একটু ভালো করে নিচ্ছি। ফুল গাছের এতটা নেই না, আগের যে পুরাতন যেই গাছগুলো ছিল সেগুলোরই একটু ওই যে পাতলা করে সরিষার খোলটা দেয়, আর সবজি যে পচায় সেই পানিটা একটু মাসে দুবার দিই। এইভাবেই আমি যত্নটা করতেছি এখন গাছের আপাতত। তো যাই হোক, আমার বাগান দেখে আপনাদের কেমন লাগলো, আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো, এই সমস্ত কিছু ভালো লাগলে আমাকে অবশ্যই একটি আপুকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থাকবেন। আপু সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। আর ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে রেখে দিলাম। কত গাছ দেখছেন, কোনটা থেকে কোনটা দেখাবো আপনাদের, এই সমস্ত কিছু কিন্তু আপুর হাতের। হ্যাঁ, আর কিভাবে আপুর হাতে আসলো, ওই যে নার্সারি থেকে একটি গাছ আনলে আর আমি 10টা গাছ করে নিছি, সেখান থেকে এভাবে করি আমার বাগান আমি বাড়িয়ে নিছি। আর লাঠি বাম্বু দেখেন, অভাব নেই আমার বাড়িতে লাঠি বাম্বু গাছ, আমি কত যে করছি নিজের হাতে, তার অভাব নেই। দেখেন বাড়ির ভিতরে বাড়ির বাইরে, মানে অভাব নেই আমার গাছ। আরও একটি বাগান আছে, সেটা পিছনে, তো সেখানে তো আজকে যাচ্ছি না। আপনাদের সাথে শুধু শেয়ার করার এতটুকুই আমার ছিল, যে আমি কালকে কি করছিলাম। কালকে ওই যে গাছ দুটো লাগিয়েছিলাম, আম গাছ দুটো, দেখি একদম মানে তলাটা খেয়ে নিয়েছিল মাটিতে, তো সেটাই আবার পাল্টিয়ে গাছ বসিয়ে দিছি। এই হলো আজকের টিপস।